আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে রুগী দেখে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো আমি যেহেতু সারা বাংলাদেশের যেকোনো জায়গায় গিয়ে রুগী দেখে আসি, এমার্জেন্সি রুগী। যারা বিশেষ করে কোনো কারণে তারা আসতে যারা পারে না ঢাকায় আমার চেম্বারে চিকিৎসার জন্য। তো সেক্ষেত্রে আমি ঢাকা থেকে সারা বাংলাদেশের যেকোনো জায়গায় গিয়ে চিকিৎসা দিয়ে আসি। বিশেষ করে জিনগ্রস্ত রোগী এবং জাদু আক্রান্ত রোগী, এবং যদি বাসাবাড়ির কোনো কাজ থাকে, সেক্ষেত্রে বড় ধরনের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার যাওয়া আসা ভাড়া সহ আমি কথাবার্তা বলে আমি যাই। সেক্ষেত্রে আমার যদি আমাকে কেউ যাইতে বলে আমি একটা সময় দেই। সেই সময় অনুযায়ী আমি গিয়ে চিকিৎসা দিয়ে আসি। আর আপনাদের যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। যদি আপনাদের এরকম দেখেন যে অনেক কবিরাজ দেখাইছেন, সমস্যা সমাধান হচ্ছে না, তো অনেকেই আছে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসার কারণে প্রতারিত হচ্ছে। তো আশা করি আপনারা যদি এই বিষয়গুলো আমাকে বলেন, তো এরকম সমস্যার কথা যদি আপনারা আমাকে খুলে বলেন, এরপরে আমি পরীক্ষা-নিরীক্ষা করে তো অবশ্যই আমি দেখবো কিরকম সমস্যা আপনাদের আছে কি নাই। পরীক্ষা-নিরীক্ষা করে আপনারা, আমার অসংখ্য ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো এরকম যদি আপনারা আমার চেম্বারে সরাসরি এসে চিকিৎসা নিতে চান, তাও আসতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমার এটা কিন্তু চেম্বারের লোকেশন হচ্ছে এটা আপনার আশুলিয়ার ভিতরে। আশুলিয়া, সাভার, ঢাকা। আপনারা যারা ঢাকার বাহিরে থেকে আসবেন, আপনারা যেই দিক থেকে আসবেন আমাকে বলবেন। আমি ওই দিক দিয়ে লোকেশনটা বলে দেব। আপনারা ওই লোকেশন অনুযায়ী আসবেন। তাহলে সেক্ষেত্রে সহজ হবে। আর যেহেতু আপনারা জানেন আমি অল বাংলাদেশে চিকিৎসা দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, যদি আপনারা কেউ আমাকে ইনফর্ম করেন, অবশ্যই আমার, যদি আমি না বলে যাই যে আমার যাওয়া আসা ভাড়া, খরচ, হাতিয়ে এগুলো যদি আমি অনেক সময় একটা মানুষকে না বলে যাই, তো সেক্ষেত্রে আমি দেখছি যে মানুষকে সবকিছু যদি ইনসাফের উপরে ছেড়ে দেই, তাহলে আমার দেখা যায় যে ইনসাফের উপর ছেড়ে দিলে আমি মানে আমার পোষায় না আরকি। আমার যাওয়া আসা খরচ, তারপরে আমার এই যে ভাই দেখেন আমার চেম্বারে আমি রুগী দেখা বাদ দিয়ে কিন্তু একটা দিন বাহিরে গেলে আবার একটা দিন ওখানে শেষ। চেম্বার বন্ধ রেখে যাইতে হয়। তো সেক্ষেত্রে সেই আগে দেখতে হবে রুগীর কন্ডিশন কিরকম। যদি নরমালি হয় তাহলে অবশ্য আমাকে যাইতে হবে না। রুগী এমনি চিকিৎসা দেওয়া সম্ভব। যদি দেখা যাচ্ছে রুগী সিরিয়াস, আমাকে যেতে হবে রুগীর কন্ডিশন অনুযায়ী, আমাকে যদি যাইতে হয় তাহলে গিয়ে চিকিৎসা দিয়ে আসবো। তবে সেক্ষেত্রে একটু কথাবার্তা বলে নেওয়া আমি মনে করি এটা সুন্নত। তো সেক্ষেত্রে যাতে আমারও কোনো সমস্যা না হয়। যেহেতু এটা আমার একটা প্রতিষ্ঠান, যেহেতু এটা আমার একটা ব্যবসা, আমি এটার উপরে চলি এবং আমার যেহেতু কাজ হচ্ছে সেবামূলক কাজ, এটার উপর দিয়ে আমাকেও চলতে হয়, আমার পেট চালাইতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কথা বলেই আমি মনে করি যাওয়া আমার জন্য উত্তম। তো সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন। তবে আমার একটা ইয়ে আছে, আপনারা যখনই আমাকে বলবেন